येनाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। तर्हि अस्माकं यत् गृहकार्यं प्रदत्तमासीत् अद्य वयं तद्विषये आलोचनं कुर्मः। आदौ किम् आसीत् प्रथमं वाक्यम्? अस्माकं प्रथमं वाक्यम् आसीत् पापिने ठीक। अस्तु, पापिने ठीक। तर्हि अत्र अशुद्धत्वं कुत्र अस्ति? पापिने ठीक। हलो इत्यत्र पापिनं पापिनं किमर्थं पापिनं? द्वितीय विभक्ति। आम्, किमर्थं द्वितीय विभक्ति? ठीक शब्दयोगेन कर्मकारक। किमर्थं कर्मकारकम्? यतः धिक् शब्दः अस्ति। धिक् शब्दयोगेन यस्मान् धिक्कारं करोति तस्मिन् द्वितीय विभक्ति भवति। यतः धिक् शब्द अत्र अस्ति तदर्थम्। वयं किम् उक्तवन्तः आसम्? अहम् उक्तवान् यत् अभित परित समाया निकषाः धिक् यावत् एतेन शब्देन तत्र धिक् शब्दः अस्ति। तर्हि धिक् शब्दयोगेन द्वितीया विभक्ति भवति। पापिनं किमर्थं? पापी शब्दः कस्य शब्दवत्? पापी कोन शब्देर न्याय? गुणी शब्देर न्याय। पापिन गुणीन। तर्हि गुणिनम আপনি পাপিন শব্দ দেখবেন, এই যে সরি গুণিন শব্দ দেখবেন, গুণিন শব্দের দ্বিতীয় এক বচনে গুণিনম আছে, সেই কারণে পাপি শব্দে এই পাপিনি এখানে কোন বিভক্তি আছে বলুন তো? চতুর্থী বিভক্তি আছে, ঠিক আছে? তাহলে এখানে সেই কারণে পাপিনম ধিক হয়েছে, ঠিক আছে? শিশুহু সানন্দেন ক্রীড়তি, এখানে শিশুহু সানন্দেন ক্রীড়তি, এখানে হবে শিশুহু সানন্দম ক্রীড়তি। কেন সানন্দম হবে বলুন তো? কিমर्थम सानंदम? सानंदेन किमर्थम ना? সানন্দমটা হচ্ছে এই ক্রিয়ার বিশেষণ, সে আনন্দের সাথে খেলা করছে, তাহলে এই যে খেলার বিশেষণটা হচ্ছে সানন্দম। যখন ক্রিয়া বিশেষণ হয়, ক্রিয়া বিশেষণ হলে ক্রিয়া বিশেষণে কি হয়? ক্লিবলিঙ্গের প্রথম আর এক বচন, তাই তো? আমরা পড়েছিলাম ক্রিয়া বিশেষণ হলে, ক্রিয়া বিশেষণে সবসময় ক্লিবলিঙ্গের প্রথম আর এক বচন। বইটা আছে না আমাদের? বইটা এখন আমার কাছে নাই, এই কারণে আমি পৃষ্ঠাটা বলতে পারছি না। দেখবেন যে ক্রিয়া বিশেষণে সবসময় ক্লিবলিঙ্গের প্রথম আর এক বচন হয়, ঠিক আছে? যে কারণে এখানে সানন্দম হয়েছে, তাই তো? দেবাহা বিষ্ণুহ অনু, এখানে দেবাহা বিষ্ণু মনু হবে। কেন হবে?
হ্যালো। অনুর জন্য হবে স্যার, অনু। হ্যাঁ, অনু। অনুটা হচ্ছে কর্মপ্রবচনীয়। কর্মপ্রবচনীয়টা কি? যখন উপসর্গ কোনো সব মানে কারোর সঙ্গে যুক্ত না হয়ে আলাদাভাবে বসে, তখন এটা অনুসর্গ হয়। এই যে কর্মপ্রবচনীয়, এর যোগে এই যে দ্বিতীয় বিভক্তি হয়েছে, বিষ্ণুম সাধুম। বিষ্ণু শব্দটা কোন শব্দের মতো? সাধু শব্দের মতো। এই জন্য সাধু শব্দের দ্বিতীয় এক বচনে সাধুম হয়, সেই কারণে বিষ্ণুম হয়েছে। ঠিক আছে। সাহা গ্রামে অধিবসতি, এটা হবে সাহা গ্রামম অধিবসতি। কেন হবে বলুন তো? এটা স্যার এই অধিকরণ নামে বলা আছে যে অধিপূর্বক হ্যাঁ, অধিপূর্বক শি খা অস ধাতুর অধিকরণ কারকে ধাতুর অধিকরণ করো কর্মসংজ্ঞা প্রাপ্ত। অধিসিং কর্মসংজ্ঞা। হ্যাঁ হ্যাঁ, অধিসিং স্থাসম কর্ম, তাই তো? আগে তাহলে এখানে অধিপূর্বক বসতি। বসতি, যে কারণে কিন্তু গ্রামম এখানে অধিকরণ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু অধিপূর্বক বস ধাতু আছে, সেই কারণে এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে, দ্বিতীয় ব্যক্তি গ্রামম হয়েছে। অধিবসতি। ঠিক আছে। এখন এখানে আছে পর্বতস্য পরিতঃ বনম। ঠিক আছে। এখন এখানে আছে পর্বতস্য পরিতঃ বনম, এখানে আমরা করছি কি পর্বতম পরিতঃ বনম। কেন পর্বতম করলাম? হ্যাঁ হ্যাঁ, পর্বতমটা কেন হচ্ছে? এটা বুঝি নাই আমি, এই যে আমি ভুল লিখেছি। আমি বলেছিলাম যে অভিতঃ পরিতঃ সময়া নিকাশা হা উভয়তঃ, এই শব্দগুলোর যোগে তৃতীয় বিভক্তি হয়। মানে যেহেতু এখানে পরিতঃ আছে, মানে পর্বতের চতুর্দিকে বন। ঠিক আছে, বা পর্বতের সম্পূর্ণ জায়গায় বন, সেই কারণে যেহেতু পরিতঃ শব্দ আছে, সেই কারণে এখানে পর্বতম হয়েছে। আমি কি হ্যাঁ, মনে আছে কত ক্লাসে বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, অভিতঃ পরিতঃ উভয়তঃ সময়া নিকাশা হা ঠিক ইয়াবৎ, এই শব্দগুলোর যোগে দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পরিষ্কার। বৃদ্ধঃ ধীরে বদতি, এখানে আমরা বলছি বৃদ্ধঃ ধীরম বদতি। কি কেন বলছি ধীরম বদতি? কারণ এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। এই যে পদ্ধতি হচ্ছে এখানে ক্রিয়া, ধীরম যে বলছে ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণ হলে সবসময় কি হবে? লিবলিঙ্গের প্রথম আর এক বচন। ঠিক আছে। তাহলে ধীর শব্দ ফলম শব্দের মতো হলে প্রথম আর এক বচন ধীরম। ঠিক আছে। ক্রিয়া বিশেষণে কি প্রথম আর এক বচন হয় না দ্বিতীয় এক বচন, কি বলুন? এই বইটা আছে আপনার কাছে? আমার কাছে নেই, এই জন্য আমি দেখিয়ে দিতে পারছি না। হেল্প সংস্কৃত দ্বিতীয় দ্বিতীয়াতে বের করছেন দ্বিতীয় বিভক্তির ওখানে হেল্প স্টাডি অফ সংস্কৃত বের করেছেন আপনারা? হ্যালো। কোথায় পড়েছি এটা মনে হচ্ছে, কিন্তু হেল্প টু দ্য স্টাডি অফ সংস্কৃত আমি গত ক্লাসে এটা পড়িয়েছিলাম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ সেটাই বের করেছি। ওখানে দেখেন ক্রিয়া বিশেষণে আছে না একটা? ক্রিয়া বিশেষণ আছে স্যার 39-এ। হ্যাঁ, হ্যাঁ, ওটা কি লেখা আছে বলুন তো একটু? ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি ও ক্লিবলিঙ্গের এক বচন হয়। দ্বিতীয় বিভক্তি তম যদি মধুরম গায়সী। হ্যাঁ, তাহলে দ্বিতীয় বিভক্তি যদি হয়, তাহলে ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি, তাহলে দ্বিতীয় এক বচনে ওই ধীরম হবে ফলমের মতো, তাই না? ক্রিয়া বিশেষণে সবসময় দ্বিতীয় বিভক্তি প্রথম আর এক বচন হয় ক্লিবলিঙ্গে। ধিক্তে জ্ঞানম, এখানে ধিক্তে জ্ঞানে আছে, ধিক্তে জ্ঞানম, তাই তো? এখানে যে জ্ঞানমটা কেন হয়েছে? ঠিক ঠিক ঠিকের কারণে। হ্যাঁ, জ্ঞান। এখন দেখেন এখানে তেতে কিন্তু হয়, তেটা কিন্তু চতুর্থী আছে, কিন্তু জ্ঞান মানে ধিক্কারটা কিসের উপর দিচ্ছে? এখানে পাপীকে ধিক্কার দিচ্ছিল, সেই কারণে পাপীতে দ্বিতীয় বিভক্তি, কিন্তু এখানে কিন্তু জ্ঞানকে ধিক্কার দিচ্ছে, তাই না?
হ্যাঁ, সেই ধিক্তে কারণে জ্ঞান মানে তোমার তোমার জ্ঞানই জ্ঞানকে ধিক্কার ভুল দিচ্ছে, নাকি? তাহলে যার যেটাকে জ্ঞানকে ধিক্কার ধিক্কার দিচ্ছে। সেটাতেই দ্বিতীয় আচ্ছা বিভক্তি। ঠিক আছে, এতে দ্বিতীয় বিভক্তি বলছে আচ্ছা তোমাকে ধিক, তাহলে এখানে ধিক ত্বম হতো। ঠিক আছে, কিন্তু এখানে জ্ঞানটাকে ধিক্কার দিচ্ছে বলে জ্ঞানমতে দ্বিতীয় বিভক্তি। ক্লিয়ার? জি। দেবাহ স্বর্গে অধিতিষ্ঠতি। ঠিক আছে, ওই এখানে একই কি কারণ। অধি অধি অধিপূর্বক অধিসিং স্থাসং তিষ্ঠতি কর্ম। তিষ্ঠতি তিষ্ঠতি হ্যাঁ, বসতি তিষ্ঠতি। তিষ্ঠতি না, বসতিটা আবার উপানুর্ধ্বং বসহ, এই সূত্র অনুযায়ী হয় উপানুর্ধ্বং বসহ, এই সূত্র অনুযায়ী হচ্ছে বসতি। আর তিষ্ঠতি যখন হবে তখন অধিসি স্থাসং কর্ম। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী। এখানে যেহেতু তিষ্ঠতি আছে, সেই কারণে অধিসিং স্থাসং কর্ম, অধিপূর্বক সি ধাতু স্থা ধাতু আস ধাতু, এগুলো শব্দের যুগে দ্বিতীয় বিভক্তি হয়। সেই জন্য দেবাহা অধিতিষ্ঠতি যেহেতু আছে, স্থা ধাতু অধিপূর্বক, সেই কারণে স্বর্গম দ্বিতীয় বিভক্তি। স্বর্গে আর হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে বৃত্তঃ সহর্ষেণ বদতি। ইত্যত্র কিমর্থম বৃত্তঃ সহর্ষম বদতি? কিমর্থম সহর্ষম বদতি? সহর্ষম কিমর্থম? এই বদতির সাথে সহস্রেন ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ বদতি। তদर्थम क्लीबलिंगस्य হ্যাঁ द्वितीय विभक्तेः एकवचनम्। तर्हि আগে फलं হ্যাঁ। परे फलानि फलं परे फलानि तदर्थं द्वितीय विभक्तेः एकवचने किं भवति? सहर्षम्। अत्र किमस्ति? नद्याः उभयतः वृक्षाः। वृक्षाः। तर्हि अत्र नदीम् उभयतः वृक्षाः, किमर्थं नदीम् उभयतः? এই বৃক্ষের সাথে উভয়ের না, সম্পর্ক। উভয়তः এই নদী। শব্দের যোগে নদীর হ্যাঁ উভয় দিকে, উভয়তः তদর্থম। উভয় দিকে হ্যাঁ। আমরা যেটা পড়েছিলাম এই কারণে অভিতः, এখানে এগুলো মুখস্থ রাখবেন। অভিতः, পরিতः, উভয়তः, সময়া, নিকষা, আ, এই, হুম, यावत्, অন্তরা, অন্তরেণ এবং। अस्तु, तदर्थं यतः उभयतः अस्ति तदर्थं नदीम् उभयतः वृक्षाः। शिवः हिमालये अधिशेते। शिवः हिमालयम् अधिशेते, किमर्थम्? केन এখানে सूत्रेण? হ্যাঁ, এখানে তো অধি আছেই। আর হলো शी ক্রিয়া धातु, বিশেষণ এখানে क्रिया হিমালয়ে। शी धातु অধিশিং স্থাসং সিদ্ধার্থ। কর্ম, অধিশে স্থাসং কর্ম, এই সূত্র অনুযায়ী যেহেতু অধিশে অধিপূর্বক সি ধাতু আছে অধিশেতে, তদर्थम অধিকরণ কারকম কর্মসংজ্ঞা প্রাপ্যতে। হিমালয়ম তদर्थम কর্মকারক দ্বিতীয় বিভক্তি হিমালয়ম, শিবः হিমালয়ম অধিশেতে। अस्तु, अस्तु। आत्मानं स्वयत्नेन रक्षेत्। आत्मानं स्वयत्नं रक्षेत्, किमर्थं स्वयत्नम्? এখানে রাক্ষসের সাথে সয়ত্নের সম্পর্ক। क्रिया विशेष रक्षेत् ক্রিয়া বিশেষণ। केन प्रकारेण रक्षेत्? स्वयत्नं। तर्हि क्रिया विशेषण रक्षेत् इत्यस्य विशेषणं स्वयत्नम्। तदर्थम् आत्मनं स्वयत्नं रक्षेत्। तत् द्वितीया विभक्ति, क्रिया विशेषणे द्वितीया विभक्ति। क्लीबलिङ्गस्य द्वितीया विभक्तिः एकवचनं। प्रभु भृत्ये अभिक्रुध्यति। प्रभुः भृत्यम् अभिक्रुध्यति। এই অভিপূর্বক ক্রুধ ধাতু বা দ্রুহ ধাতু থাকলে কি হয়? দ্বিতীয় বিভক্তি হয়, তাই তো? হ্যাঁ, পরিষ্কারই বলা আছে দ্বিতীয় ক্রুধ বা। হ্যাঁ, অভিপূর্বক ক্রুধ ধাতু বা দ্রুহ ধাতুর যোগে দ্বিতীয় বিভক্তি কর্মকারক। এখানে প্রভু ভৃত্য অভিক্রুদ্ধতি না হয়ে প্রভু ভৃত্যম অভিক্রুদ্ধতি, এই অভি শব্দটা না থাকলেই এখানে ভৃত্তে হয়ে যেত, ভৃত্তায় হয়ে যেত। ঠিক আছে, এটা আমরা চতুর্থী বিভক্তি যখন পড়বো তখন দেখতে পাবো। ঠিক আছে, ভবান দ্রুতেন আগচ্ছতি। ভবান দ্রুতম আগচ্ছতি, কিমर्थं দ্রুতম? কিমर्थं দ্রুতম?
ভবান দ্রুতেন, দ্রুতেন দ্রুতের সাথে স্যার এই যে ক্রিয়া, ক্রিয়া বিশেষণ তো, आमं क्रियाविशेषण आगच्छति ক্রিয়া द्रुतम् বিশেষণ आगच्छति আগচ্ছে। अत्र হ্যাঁ, चेत् क्रियाविशेषण तदर्थं ক্রিয়া किं বিশেষণ। भवति क्लीवलिङ्गस्य प्रथमाविभक्तेः एकवचनं तदर्थं द्रुतम् अस्तु अवगम्यते वा अवगतं হুম, सर्वैः अवगतं भवान् সবাই কি বুঝতে পারছে হ্যাঁ না বুঝতে পারলে বলুন কেন হচ্ছে আমি বুঝে দেবো যদি আমি বলে যাচ্ছি বা যদি না বোঝেন তাহলে বলুন আচ্ছা তারপরে হচ্ছে পিতা মম প্রতি সদায়াহ পিতা মম প্রতি না হয়ে পিতা মম প্রতি সদায়াহ কিমर्थं মম মমের এখানে এলো অস্মদের হলো ইয়ে দ্বিবচন সদয়ের সাথে, দ্বিতীয় বিভক্তি সদয় ক্রিয়া বিশেষণ। না ক্রিয়া বিশেষণ দেখুন আমি গত ক্রিয়া ক্লাসে বিশেষণ, যেগুলো লিখে দিয়েছিলাম সেখানে কিন্তু হ্যাঁ ছিল অভিতः পরিতः উভয়তः সমায়া নিকাশা হা প্রতি প্রতি বলে একটা শব্দ ছিল না আছে প্রতি বলে একটা শব্দ আছে না যেহেতু এই আছে। প্রতিশব্দ আছে সেই প্রতিশব্দের যোগে সদায়হ কিন্তু বিশেষণ না মাম তো আমাকে আমি তো ক্রিয়া বিশেষণ না যেহেতু ও প্রতিশব্দ আছে যার প্রতি হচ্ছে প্রতি, প্রতি। এই প্রতিশব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয় আমি যে শব্দগুলো লিখে দিয়েছিলাম দেখেন প্রতি আছে अभितः परितः उभयतः সময়া নিকাশা হা প্রতি यावत् অন্তরা অন্তরেণ এই শব্দগুলো আছে এই শব্দগুলোর যোগে সবসময় অবধি, দ্বিতীয় বিভক্তি হয় ঠিক আছে ঠিক স্যার, ঠিক স্যার, ভুল বলছিলাম, প্রতি, প্রতিশব্দ প্রতিটি। ते গ্রামস্য অভিতः গতাः ते গ্রামম অভিতः গতাः মানে তারা গ্রামের দিকে গিয়েছিল বা যাচ্ছে তর্हि কিমर्थं গ্রামম অভি অভি অভিতः অভিতः শব্দ অভিত, যোগেন অভিত দ্বিতীয় বিভক্তি ঠিক আছে হ্যাঁ यदुः বিপিনস্য নিকষা তিষ্ঠতি মানে যদু বিপিনের নিকটে থাকে এখানে যদুः বিপিনম নিকষা তিষ্ঠতি কিমर्थं বিপিনম নিকষা, নিকষা, নিকষা শব্দ নিকষা। যোগে নিকষা শব্দ যোগেন দ্বিতীয় বিভক্তি নিকটে নিকটে থাকে যদু বিপিনের নিকটে থাকে তো আমরা যদি বাংলা বলি যদু বিপিনের নিকটে থাকে তাহলে বিপিনের হলে ষষ্ঠী হয়ে যায় বিপিনস্য হয়ে যায় কিন্তু তা হবে না। নিকষা শব্দ হলেই দ্বিতীয় বিভক্তি থাকে उद्वनस्य सर्वतः वृक्षाः सन्ति अत्र शुद्धम् अस्ति उद्यानं सर्वतः वृक्षाः सन्ति किमर्थम् उद्यानं সর্বত, सर्वतः शब्दयोगेन সর্বত হয়েছে, द्वितीयविभक्तिः अस्तु হ্যাঁ, এই জন্য सर्वतः উদ্যান হবে। येन उद्यानं भवेत् उद्यानस्य सर्वतः न उद्यानं सर्वतः वृक्षाः सन्ति समुद्रस्य यावत् वनं तिष्ठति अत्र समुद्रं यावत् वनं तिष्ठति किमर्थं समुद्रं यावत् ইয়াবত, ইয়াবত, यावत् ইয়াবত शब्द योगेन আমরা আবারও হ্যাঁ, বলি কর্মরত আমি বলে আবারও আছে বলি ইয়াবত, অভিতः পরিতः सर्वतः उभयतः समया निकषा हा प्रति यावत् अन्तरा अन्तरेण एतेन एतैः शब्दैः योगेन सर्वदा द्वितीया विभक्तिः वर्तते सर्वदा द्वितीया विभक्तिः भवति सः त्रयः मासः पठति सः त्रीन् मासान् यावत् पठति ঠিক আছে यावत् শব্দ যোগেন বা আমাদের একটা আছে দেখুন ওখানে একটা শব্দ আছে কালাধ্যায়নার অত্যন্ত সংযোগে কাল এবং অত্যন্ত যখন মানে অত্যন্ত সংযোগ বোঝায় তখন দ্বিতীয় বিভক্তি হয় যেহেতু 3 মাস যাবত পড়ছে তো এখানে অত্যন্ত সংযোগ বোঝা যাচ্ছে অর্থাৎ সে 3 মাস যাবত কন্টিনিউয়াসলি পড়ছে এই কারণে সহা 3 মাসান পাঠাতি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, রামাত অন্তরেণ অযোধ্যা শূন্যা অন্তরের মানে বিনা রাম ছাড়া ঠিক আছে তাহলে এখানে বলা হচ্ছে রামম অন্তরেণ অযোধ্যা শূন্যা রামম কিমর্থম এই যে এখানে আহ বলা আছে যে
অন্তরেণ শব্দ যোগেন দ্বিতীয় বিভক্তি অন্তরেণ, অন্তরেণ, হ্যাঁ আসতো। স্যার এইগুলোই মুখস্থ করে ফেলবো, এগুলো অন্য মুখস্থ কিছু করে ফেলবেন, ছাড়। শুধু অভিতঃ এই যে পরিতঃ প্রত্যয় ধীর সময়। নিহিত হ্যাঁ, তার কয়েকটা শব্দ, অভিতঃ হ্যাঁ, পরিতঃ সর্বতঃ উভয়তঃ সময় নিকষা হা প্রতি यावत् অন্তরা অন্তরেণ, এইগুলো যোগে দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ, শুধু আর কিছু না। সেই, সেই, সেই। কথম মৃদুম গচ্ছতি ভবান, এখানে আমরা বলছি কথম মৃদু গচ্ছতি ভবান। মৃদু কেন হলো এখানে মৃদুম না হয়ে? এই যে গচ্ছতি ক্রিয়া বিশেষণ তো, তাহলে মৃদুম কেন হচ্ছে না, গচ্ছতির মৃদু সাথে কেন হচ্ছে? গচ্ছের সাথে মৃদু সম্পর্ক তো আছে, তাহলে মৃদুম হতে এই জন্য। পারতো, দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় এক বছর তো মৃদুম হওয়ার কথা, তাই না? মৃদু কেন? এটা হচ্ছে ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ হলে হুম, রস্যকারান্ত শব্দ মধু শব্দের মতো হয়। এখানে সমগ্র ব্যাকরণ কৌমুদি মধু মধুনি মধুনি আছে, মধু মধুনি মধু। বের করতে পারবেন কেউ সমগ্র ব্যাকরণ কৌমুদি কত পৃষ্ঠায় মধুনি মধু, মধু শব্দটা? ক্লিবলিঙ্গে চলে মধু, যায়। মধু, পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, কারণ তো মধু, হ্যাঁ মধু 28 শব্দটা পৃষ্ঠায়, কত পৃষ্ঠা আছে? 28। Just, এইটা মানে আপনাদের কি বইটা এটা? মধু, মধুনি মধুনি, তাই তো? মধু মধুনি মধুনি আছে, হ্যাঁ তাই তো? মধু, মানে মধুনি, দ্বিতীয় এক বচনে মধুনি, কিন্তু কি আছে? মধুম নেই, মধু আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যে কারণে এখানে তাই ক্লিবলিঙ্গে তো। মধু আছে, মধুম। ঠিক আছে, সবাই পেয়েছেন বইটা, মধু শব্দ রূপটা? রিপিট প্লিজ স্যার একটু, এই যে এখানে তো মধু আছে, মধু আমি তো মনে করেছিলাম যে গচ্ছন্তীর সাথে মধুর বিষয়টি না। হ্যাঁ, গচ্ছন্তীর সঙ্গেই মধু, মানে এটা হচ্ছে মধুটা মৃদু, হচ্ছে মৃদু, মৃদু। হুম, মৃদুটা। মৃদুটা দ্বিতীয় হ্যাঁ। এক বচনে কি হবে? মধু হবে। মানে মৃদুই হবে, হ্যাঁ, মৃদুই হবে। মৃদুম হবে না। মৃদুই হবে। মৃদুম হবে না, না কেন? মৃদুম তার হবে কারণ না। মৃদুম হবে না। কিন্তু সাধু শব্দের প্রথমের এক বচন কিন্তু, দ্বিতীয় এক বচনে কিন্তু সাধুম আছে, কিন্তু এটা তো ক্লিবলিঙ্গ, সেই কারণে মধু শব্দের মতো হবে, সেই কারণে আর মধুম হবে না, মৃদুম আর হবে না, মৃদুই থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি ক্লিয়ার করতে পারছি? অ্যাকচুয়ালি তাহলে এখানে সাধু না হয়ে মধু, মধুটা হলো, আর একবার রিপিট করতেন, হ্যাঁ, এটা অন্য সাধু মানুষ শব্দের হয়ে মতো গেছিল। হবে না। মৃদু শব্দটা যেহেতু ক্লিবলিঙ্গ, হ্যাঁ, সাধু শব্দটা কোন কোন লিঙ্গ? পুংলিঙ্গ। আমরা বলছি পুল্লিঙ্গ। ক্রিয়া বিশেষণটা সবসময় ক্লিবলিঙ্গের প্রথম আর দ্বিতীয় এক বচন। তাহলে মৃদু শব্দটা কি রাইট সাধুর স্যার, মতো হবে না মধুর মতো হবে? মধুর মধুর মতো হবে, মতোই হবে, তার কারণ ক্লিবলিঙ্গ, হ্যাঁ ক্লিবলিঙ্গ। ক্রিয়া বিশেষণ, হ্যাঁ। তাহলে ঠিক, ঠিক। তাহলে মধু শব্দের পরিষ্কার। দ্বিতীয় এক বচনে তো মধুম নেই, আছে কি? মধু আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেই আগে কারণে হ্যাঁ। এখানে কিন্তু মৃদু হয়েছে, মৃদুম হয়নি সাধুর মতো, কেননা ক্লিবলিঙ্গ যেহেতু মধুর মতো হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, দীনানাম ঠিক প্রতি আছে। দয়া কর্তব্যা, দয়া হবে এখানে, দীনানাম প্রতি দয়া, দয়া কর্তব্যা। এখানে দয়া, দীনান প্রতি দয়া কর্তব্য, দীনান প্রতি কেন প্রতি, হলো? প্রতি, প্রতি প্রতি, শব্দের যোগ। কিন্তু এখানে প্রতি শব্দের কারণে। এখানে দীনান কেন হলো? দিনম তো হতে পারে। দিনান কেন? দিনান কেন? আমি তো দিনাম লিখেছিলাম, এটা তো হবে না। দিনমটা দিনাম কেন কেন? কেন হচ্ছে না? দিনানটা কি হচ্ছে? দ্বিতীয় বিভক্তি তো, দ্বিতীয় বিভক্তির বহু বচন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে দেখেন, এখানে দিনানাম আছে, এটা আছে কি ষষ্ঠীর বহু বচন আছে, তাই না? আগে হ্যাঁ। যেহেতু এটা ষষ্ঠীর বহু বচন আছে, সেই কারণে আমরা এখানে দ্বিতীয়ার বহু বচন করেছি। যদি এখানে বলছো দিনস্য প্রতি দয়া করতে হবে, তখন আমরা দিনম প্রতি করতাম। যেহেতু এখানে বহু বচনে আছে, সেই কারণে এটাও ইষ্ট, বহু বচনই ইষ্ট। সেই কারণে আপনি যখন দিনম করছেন তখন দ্বিতীয় বিভক্তির এক বচন করছেন। আমাদের তো দ্বিতীয় বিভক্তি বলেছে, কোন বচন সেটা বলিনি। যেহেতু দ্বিতীয় বিভক্তির বহু বচন, তার মানে এটা দ্বিতীয় বিভক্তি, তাই না? হ্যাঁ, দিনা নামটা যেহেতু বহু বচনে আছে, সেই কারণে আমরা এটা বহু বচন করছি, এখানে বহু বচনটাই ইষ্ট।
তাই তো? হ্যাঁ, গৃহীণান, গৃহীণ। তারপরে অধুনা গৌহু পাতালে অধ্যাস্তে, ঠিক আছে? এখন অধুনা গৌহু পাতালাম অধ্যাস্তে, এই যে অধিপূর্বক, ঠিক আছে? এই যে আস ধাতু, অধিপূর্বক আস ধাতু হলে এখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত। অধিষ্ঠি স্থাসং কর্ম, ঠিক আছে? অধিপূর্বক আস ধাতু আছে বলেই এখানে পাতালাম হয়ে গেছে। অধুনা গৌহু পাতালাম অধ্যাস্তে, ঠিক আছে? ঠিক আচ্ছা, ঠিক। তারপরে হচ্ছে তবচ মমচ অন্তরা রামঃ, তোমার এবং অন্তরা। আমার, অন্তরা মানে মধ্যে, যেহেতু অন্তরা শব্দ হ্যাঁ, আছে সেই কারণে এখানে আছে আছে। ত্বমচা মামচা, এখানে এটাও দ্বিতীয় বিভক্তি হয়ে গেছে, এটাও দ্বিতীয় বিভক্তি। হ্যাঁ ত্বমচা হ্যাঁ, মামচা অন্তরা রামঃ, অন্তরা, অন্তরা রাম। ঠিক আছে? স হ্যাঁ, নদী যাবৎ বান্ধবস্য অনুগচ্ছতি, ঠিক আছে? আগে। হুম। তাহলে এখানে স নদী যাবৎ, ইয়াবত, ইয়াবত। তাহলে এখানে সা নদীম যাবৎ বান্ধবম অনুগচ্ছতি, এখানে বান্ধবস্য অনুগচ্ছতি হবে না, বান্ধবম অনুগচ্ছতি হবে, ঠিক আছে? অনুপূর্বক গম ধাতু যেহেতু ইয়াবতের আছে, কারণেই তো এখানে বান্ধবাম হলো স্যার। না আসলে এখানে এটা ইয়াবতের কারণে হয়নি, এটা এমনি হ্যাঁ হ্যাঁ হচ্ছে ইয়াবতের কারণে নদীম হয়েছে, নদীর জায়গা, নদী হ্যাঁ হ্যাঁ। পর্যন্ত, যে পর্যন্ত যাবে। আর বন্ধুকে ই করে, এটা হচ্ছে আসলে কর্মকার, মানে আমি বন্ধুকে অনুসরণ করি, এটা কর্মকারক, তাই না? হুম। যেহেতু এটা কর্মকারক সেই কারণে কর্মকারকে দিতে হবে। সানদিন ইয়াবৎ বান্ধবম যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, দেখে নিলাম। তাহলে ঠিক আছে, আমরা আজকে এই বান্ধব। পর্যন্তই শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, না হলে আমরা শেষ করব। আমি কিছু অনুবাদ দিয়ে দেবো, বাংলা অনুবাদ। আমরা আগামী ক্লাসে অনুবাদ গুলো আপনারা করবেন, আমরা সেগুলো সমাধান করবো। নমস্কার স্যার। নমস্কার। স্যার, ও ফুল রেকর্ডটা দিলে স্যার সুবিধা হয়। হ্যাঁ, আমি ফুল রেকর্ডটা দিয়ে দেবো, প্রতি ক্লাসে ওটা দিয়ে দিই, পেয়ে যাবেন। আর আমি আসলে একটু বাইরে আছি, যে কারণে হয়তো অন্যদিনের মধ্যে বইটা দেখিয়ে দিতে পারিনি, তাহলে দেখিয়ে যাবো। তো সমস্যা নেই, আমরা এর অসুবিধা অনুবাদ, নাই স্যার। হুম। আমরা অনুবাদটা দিচ্ছি, আপনারা অনুবাদগুলো করবেন। আগামী ক্লাসে অনুবাদ করব, শেষ করব। আর সেই সাথে আমরা তৃতীয় বিভক্তিটা হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ধন্যবাদ।